স্যার এই প্রজেক্টের কিছু ডেটা নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে, কিছু জায়গায় হিসেব মিলছে না বলে মনে হচ্ছে। বলো কি দেখি। এই নিন স্যার, আমি অনেকবার ক্রস চেক করেছি কিন্তু প্রবলেমটা ঠিক কোথায় ঠিক বুঝতে পারছি না। বাবা, আপনি কি খুব ব্যস্ত আছেন? কেন বলো? বাবা, আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। জরুরি কথা? বলো না। আপনারা বরং কথা বলুন স্যার, আমি একটু পরে আসছি। না না, তার দরকার নেই, তুমি এখানে থাকতে পারো, অসুবিধে নেই। কি হয়েছে মা? আসলে বাবা, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। অনুরোধ? হ্যাঁ বাবা, আসলে আমি অগ্নি পরীক্ষাটা দিতে চাই। প্লিজ আমাকে অনুমতি দিন। কেন? আমার যা বলার আমি তো আগেই বলে দিয়েছি। বাবা দেখুন, আমি এই পরিবারের ভালোর জন্য অগ্নি পরীক্ষাটা দিতে চাই, আমাকে অগ্নি পরীক্ষাটা দিতে হবে। কিসের ভালো? অর্জুন, তুমি তুলসীমাকে একটু বোঝাও তো, এই বোকামিগুলোর কোনো মানে হয়? স্যার আপনি আমাকে বলতে বলছেন বলে বলছি, নাহলে আমি বলতাম না। আচ্ছা তুলসী, তুমি যখন দেখছো যে এই জিনিসটা নিয়ে এত রকম ঝামেলা হচ্ছে, প্লিজ আমাকে তুমি বাবার সঙ্গে কথা বলতে দাও। বাবা, আমি আপনার কাছে হাত জোড় করছি, দেখুন আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আমি যদি অগ্নি পরীক্ষাটা না দিই তাহলে আমাদের পরিবারে দিন দিন বিপদ বাড়তে থাকবে বাবা, আর আপনি তো নিজের চোখেই সেটাই দেখছেন। বাবা, আমার আর সত্যি এসব ভালো লাগছে না, এবার আমি অগ্নি পরীক্ষাটা দিয়ে নিজের দোষ কাটাতে চাই। তুলসীমা, আমি কোনোদিন কোনো কুসংস্কারকে আমার জীবনে জায়গা দিইনি, ভবিষ্যতেও দিতে চাই না। কিন্তু বাবা, আপনি নিজেই তো একটা কথা বলেছিলেন, আপনি তো বলেছিলেন যে সন্তান আর পরিবারের সুরক্ষার জন্য অনেক কুসংস্কারকে সংস্কার বলে মেনে নিতে হয়। বলুন, বলেননি? আজকে আমিও তাই করছি বাবা। আমি যদি অগ্নি পরীক্ষা দেওয়ার পরে এই পরিবারের সবাই ভালো থাকে, এই পরিবার থেকে যদি বিপদ কেটে যায়, তাহলে সেই কাজটা আমি কেন করব না? বাবা, আপনি তো আমাকে এবারের লক্ষ্মী বলেন, তাই না? কিন্তু এটা প্রচন্ড রিস্কি। পরিবারের বিপদ কাটানোর জন্যে তোমার যদি কোনো বিপদ হয় তখন কি হবে? আগুন কিন্তু খেলার জিনিস নয় তুলসীমা। তুমি ভয় পেও না ড্যাড, তুলসীর কিচ্ছু হবে না। আর যার পাশে আমি আছি, মানে অগ্নি আছে, আগুন তার কোনো ক্ষতি করতে পারবে না। এই পয়েন্টটা তো আমরা ভেবেই দেখিনি দিদি। হ্যাঁ, আমার ভাগ্নের নামই তো অগ্নি, আমার ভাগ্নে অগ্নিকে সাক্ষী রেখে তুলসীকে বিয়েও করেছে। কোন আগুনের ঘাড়ে কটা মাথা আছে যে তুলসী কোনো ক্ষতি করবে? হ্যাঁ ড্যাড, তুমি আমার উপরে ভরসা রাখতে পারো। আমি তোমাকে কথা দিচ্ছি, তুলসীর অগ্নি পরীক্ষার সময় সব সময় আমি ওর পাশে থাকবো। তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, ওর সেফটির রেসপন্সিবিলিটি পুরোপুরি আমার। অগ্নি পরীক্ষার সময় তুমি তুলসীকে বাঁচাতে ওর পাশে থাকবে না বেটা, তুমি নিজের অজান্তেই তুলসীকে মরতে সাহায্য করবে। বিংশ শতাব্দীতে সতীদাহ 2। বাবা, আপনি প্লিজ আর জেদ করে থাকবেন না, এবার আমাকে অগ্নি পরীক্ষাটা দেওয়ার অনুমতি দিন। রাজি হয়ে যাও ঋষিকেশ, রাজি হয়ে যাও। দেখো, তুমি রাজি না হলেও তুলসীর অগ্নি পরীক্ষা তো হবেই। তোমার কথা না মেনে হোক বা তোমার থেকে লুকিয়ে হোক, শুভ কাজের আগে অত ঝামেলা করতে চাইছি না। প্লিজ রাজি হয়ে যাও। বাবা প্লিজ, আপনি আমায় পারমিশনটা দিন। না স্যার, প্লিজ আপনি রাজি হবেন না স্যার, প্লিজ স্যার। বাবা, আপনি কি এত ভাবছেন? দেখুন, আপনি শুধু আমার কথা ভাববেন না, পরিবারের বাকি সদস্যদের কথা একবার ভাবুন। আরে বাবা, ভাবেন ভাবেন, জামাইবাবু আমাদের সবার কথাই ভাবেন, শুধু এখন একটু দোনামোনা করছেন। হ্যাঁ, আর পরিবারের কথা ভাবে জামাইবাবু ঠিক রাজি হয়ে যাবেন। কি ঠিক বলছি তো? না, ঠিক বলনি তুলসীমা।
আমি তোমাকে অগ্নি পরীক্ষা দেওয়ার পারমিশন দিতে পারছি না। কিন্তু কেন বাবা? কারণটা তো আমি আগেই বলেছি। আমার বাড়িতে কুসংস্কারের উৎসব হবে আর আমি তাতে রাজি হয়ে যাব? বাবা, আপনি এটাকে কেন কুসংস্কার বলে মনে করছেন? আর তাছাড়া আমাদের বাড়ির জ্যোতিষী মহারাজও তো বলেছেন, উনি তো মিথ্যে কিছু বলেননি, তাই না? আপনি একবার ভালো করে ভেবে দেখুন, এই বাড়িতে আমি আসার পর থেকে একটার পর একটা বিপদ লেগেই আছে। তার আগে তো আপনারা সকলে ভালোই ছিলেন, তাহলে তো দোষটা আমার, তাই না বাবা? এটা কাকতালীয়। যদি এটা সত্যি কাকতালীয় হতো তাহলে একটা কি দুটো ঘটনা ঘটতো, এভাবে একের পর এক বিপদ লেগে থাকতো না। এখন তো আমার নিজেকে এই পরিবারের জন্য অপয়া বলে মনে হয়। সারাক্ষণ আমার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে বাবা, আর এই অপরাধ বোধ নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে পারবো না। দেখুন বাবা, আমি যদি এই অগ্নি পরীক্ষাটা না দিই তাহলে আমার মধ্যে সবসময় একটা ভয় কাজ করবে। আমি আপনাদের কারোর চোখে চোখ রেখে কোনোদিনও কথা বলতে পারবো না। আপনি প্লিজ আমাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দিন বাবা। দেখুন, আর কারোর জন্য না হোক, শুধুমাত্র নিজের জন্য হলেও আমি এই অগ্নি পরীক্ষাটা দিতে চাই। বাবা, আমি নিশ্চিন্তে বাঁচতে চাই। আমি আর আপনার কাছে অনুরোধ করছি না, এটা আমার আবদার। আপনি তো আমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসেন, তাই না? তাহলে এই আবদারটা আপনি রাখবেন না? ভাই, তুলসী পাতা ডেরামা ক্যান ডু, তুলসী পাতা নট ক্যান ডু, বাট ডেরামাটা পারে ডু। এই ড্রামাতেই কাজ হবে, চুপ করে থাকো। বাবা, আপনি প্লিজ আমার আবদারটা রাখুন। অ্যাটলিস্ট আমার ভালো থাকার কথা ভেবে আমাকে অগ্নি পরীক্ষাটা দেওয়ার অনুমতি দিন, প্লিজ। এরপর আমি আর কি বলবো? বেশ, তুমি যখন এত করে বলছো তবে যা করবে সাবধানে, নিজের দিকে খেয়াল রেখে। আমার কোনো ক্ষতি হবে না বাবা, আপনি আমার উপরে বিশ্বাস রাখুন। আপনি আমায় আশীর্বাদ করুন বাবা, আমার এই অগ্নি পরীক্ষার পরে যেন এই বাড়ি থেকে সব ঝামেলা, অশান্তি, বিপদ সবকিছু কেটে যায়। ওকে, গ্রিন সিগন্যাল পেয়ে গেছি। তুলসী নিজেই নিজের কবর খুঁড়ল। আমাদের আয়োজনে যেন কোনো রকম ত্রুটি না থাকে। ত্রুটি? মাথা খারাপ নাকি? আগুন জ্বলবে, তুলসী পূর্বে আমরা দেখব। ভুল ভ্রান্তির কোনো প্রশ্নই নেই। মা, অনুমতি নেওয়া হয়ে গেছে, এবার আপনি অগ্নি পরীক্ষার ব্যবস্থা করুন। চিন্তা করবেন না, যা হবে ভালো হবে। ভালোর জন্যেই তো এত আয়োজন, তবে চিন্তা তো করতেই হবে তুলসী। তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তো এই চিন্তাটাকে নিয়েই আমাকে থাকতে হবে। কি ব্যাপার, কি ফোন করছো কেন তুমি? তোমাকে গত রাতে আমি ফোন করেছিলাম, হ্যালো করে গেলে, কোনো কথার উত্তর দিলে না। তারপর তোমাকে আমি টেক্সট করলাম, মেসেজটা পাওনি? তাতে তো পরিষ্কার লিখে দিয়েছিলাম যে তুমি আমাকে ফোন করবে না। হ্যাঁ, আমি জানি
যদি তুমি আমার কাছে কিছু টাকা পাও সেই টাকাটা দিতে আমার কিছু সময় লাগবে। তারপরেও কেন ফোন করছো? হ্যাঁ, সময় তো লাগবে। জাল নোট ছাপাতে তো সময় লাগবে। জাল নোট মানে কি বলছো? কি তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? না না পরমা দেবী, আমার মাথা ঠিকই আছে, কিন্তু এবার খারাপ হবে। আর আপনি জানেন তো একটা মানুষের মাথা খারাপ হয়ে গেলে সে কি কি করতে পারে। হ্যাঁ, কি ভেবেছিলেন আপনি আমাকে জাল নোট দিয়ে ঠকিয়ে আপনি পার পেয়ে যাবেন? হ্যাঁ, এই কি আজে বাজে কথা বলছো তুমি? কে তোমাকে জাল নোট দিয়েছে? তোমার সঙ্গে বাজে কথা বলার সময় আমার নেই। শুনুন, ফোনটা রাখলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে? থ্রেট দিচ্ছ আমাকে কোন সাহসে? তাকে তো কাজটা করতে পারেনি, তাও তোমাকে আমি টাকা দিয়েছি, বাকি টাকাও আমি দিয়ে দেবো, আমার কিছু সময় লাগবে ব্যাস। এখন আবার নতুন নাটক শুরু করেছো না? না 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 না, আমি কেন নাটক করবো? নাটক তো আপনি করছেন, আপনার গোটা জীবনটা একটা নাটক। শাট আপ এন্ড মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। শুনুন, এসব ইংরেজি কপচিয়ে না বাড়ির লোককে ভয় দেখাতে পারেন, চুপ করাতে পারেন, কিন্তু আমাকে নয়। কি চাও তুমি ক্লিয়ার করে বলো আমাকে। এই তো পথে আসুন। শুনুন, আমি দুটো জিনিস চাই। এক হচ্ছে আপনার জাল নোট দিয়ে আমার বউ গয়না কিনতে গিয়ে পুলিশের ঝামেলায় ফেসেছে, সেই ঝামেলা থেকে আমাদের উদ্ধার করতে হবে। তো এখানে আমি কি করতে পারি? শুধু আপনি জানেন, শুধু আমি জানি যে এই ঝামেলা থেকে আপনি আমাদেরকে উদ্ধার করবেন। আশ্চর্য তো, তোমাদের ঝামেলা থেকে বাঁচাতে গিয়ে আমি কি নতুন করে নতুন ঝামেলা জড়াবো? জড়াতে তো আপনাকে হবে, কারণ আপনার দেওয়া টাকাগুলোর মধ্যেই জাল নোটগুলো ছিল। ঠিক আছে, আমি আপনার কাজটা একটু সোজা করে দিচ্ছি। আপনি তো ঋষিকেশ রায় বর্মনের স্ত্রী, উপর বলে নিশ্চয়ই আপনার খুব চেনা জানা আছে। সেই চেনা জানা লোকগুলোকে এবার একটু কাজে লাগাতে হবে, আর এই ঝামেলা থেকে আমাদের একটু মুক্ত করতে হবে।